দেখো বলছে একটা শহরের প্রথম ইয়ারের পপুলেশন বৃদ্ধি পেয়েছে 10% এবং সেকেন্ড ইয়ারের পপুলেশন ডিমিনিশ হয়েছে, মানে মানে কমে গেছে 10%। অ্যাট দি এন্ড অফ দি সেকেন্ড ইয়ার, মানে দ্বিতীয় বছরের শেষে পপুলেশন, এই শহরের পপুলেশন কত? 4,73,220। পপুলেশন অফ দি ফার্স্ট ইয়ার, পপুলেশন কত ছিল প্রথমে? হয়েছে? তো আমি ধরলাম পপুলেশন এক্স ছিল, প্রথমে কি হয়েছে? বেড়েছে 10% বেড়েছে, 110/100। তারপরে কমেছে 90/100 সমান সমান 4,73,220। এবার সমান সমান এক্স সমান সমান কি হবে? লেখো 4,7,3,2,2,0 ইন্টু, ঠিক আছে, প্রথমে এটা ওপরে চলে যাবে 100, আর এটা হচ্ছে কি হবে? 110 নিচে চলে আসবে, ওপরে 100 আর নিচে 90। ঠিক আছে, শূন্য শূন্য কেটে দাও, এই শূন্য এই শূন্য কেটে দাও। ওকে, কাটাকুটি করো, কত কাটাকুটি হবে? প্রথমে কোনটা কাটবে বলো? 11 দিয়ে না 9 দিয়ে? আচ্ছা 9 দিয়ে কাটো। আচ্ছা 11 দিয়ে কেটে দিচ্ছি, তাই তো? তো 4 × 11 = 44, 3 আছে 33, 3 × 11 = 33, 22 শূন্য হবে, তাই না? আছে 11 দুগুণে 22 হয়েছে, আর পাশে এই শূন্য আছে, শূন্যটা বসিয়ে দাও। হয়েছে? চলো তাহলে এটা কেটে গেল। চলো এবার 9 আছে, এবার 9টা দিয়ে কাটছি। 9 দিয়ে কাটলে কত হবে বলো? 9 5 লং 45 যাবে না, 4 লং 36। ওকে, হাতে 36, 6 4 7 হচ্ছে, ওইদিকে 7 হচ্ছে, আর এইদিকে 70। এবার কত যাবে? 9 5 লং 6 লং 7 লং 63, 7 লং 63, হ্যাঁ 7 লং 63 হয়ে গেল। ওকে, তার মানে হাতে 7 আছে এখনো, 8 লং 72 হয়ে গেল, 8 লং 72 হয়ে গেল, আর শূন্য পাশে আছে, শূন্য বসিয়ে দিলাম। তাহলে 4,780 হলো। ওকে, এটা কেটে দিলাম, আর সঙ্গে এই দুটো শূন্য আছে, দুটো শূন্য অ্যাড করে দাও, তাহলে উত্তর কত হবে? 4 7 8 0, আর এখানে দুটো শূন্য, এটাই উত্তর। তাহলে এখানে অপশন কি হবে? এইটাই অপশন সি উত্তর হবে। হয়েছে? হ্যাঁ, বোঝা গেল তো এভরিওয়ান? প্রত্যেকে বুঝতে পেরেছো? ইয়েস অর নো? হ্যাঁ, ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। আচ্ছা এখানে অঙ্ক নেই, মানে আমি একটা অঙ্ক দিচ্ছি, লেখো। আফটার ডিডাক্টিং a commission of 5%, a টিভি সেট কস্ট, মানে দাম ₹9,595, ফুল স্টপ। ইটস মার্ক প্রাইস ইস ইটস মার্ক প্রাইস ইস, মার্ক প্রাইস কত বের করো? ওকে ফারেনা, ওকে ডালিয়া, ওকে মৌলি, ঠিক আছে, ওকে কৃষ্ণ। চলো, হয়েছে। প্রায় সবাই করে নিয়েছে, একটু দেখো যারা এখনো পর্যন্ত করনি, আমি করে দিচ্ছি, দেখো।
বলছে আফটার ডিডাক্টিং, মানে বলছি প্রথমে বলছে আফটার ডিডাক্টিং মানে কমে যাওয়ার পর কত একটা কমিশন কমে গেছে, কত কমিশন কমে গেছে 5%। ঠিক আছে, এগুলো পার্সেন্টেজের অঙ্ক। ওকে, পার্সেন্টেজের অঙ্ক যখন কমবে সবসময় 100-র উপরে ধরবে। 5% কমেছে অফ এ টিভি সেট। ঠিক আছে, টিভি সেটের মূল্য কত কমেছে? 5% কমেছে। ঠিক আছে, সুস্মিতা হয়েছে। এবং ফলে কি হচ্ছে, দাম কত হয়েছে, কত 9,595 টাকা হয়েছে। ইটস মার্ক প্রাইস ইজ, মার্ক প্রাইস কত? দেখো মার্ক প্রাইসটা সবসময় দেয়া থাকে না, বইয়েতে থাকে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসে মার্ক প্রাইস থাকে একটা, যেটাকে বলা হয় বাংলায় বলা হয় ধার্য মূল্য। ধার্য মূল্য কত সেটা বের করতে বলছে। আমি ধরলাম যে ধার্য মূল্য এক্স। ওকে, তাহলে এক্স টাকার ওপরে আমার যে কমিশন দেওয়া হয়েছে, কত পার্সেন্ট কমিশন দেওয়া হয়েছে? 5% কমিশন দেওয়া হয়েছে। তার মানে কি আমাকে 90% দিয়েছে। তাহলে 90% সমান সমান সরি 95%। 100 থেকে 5 বিয়োগ দিলে কত হবে? 95। তাহলে এক্স এর উপর 95% সমান সমান টিভিটার কস্ট প্রাইস কত এখন? 9,595। ওকে, ডাইরেক্ট এখান থেকে কাটাকুটি করে দিতে পারতাম, কিন্তু তোমাদের আমি শেখাচ্ছি সেই কারণে আমি এইভাবে ধরে ধরে করাচ্ছি। দেখো এক্স সমান সমান কত হবে? 9,595 ইন্টু এই 100টা উপরে উঠে যাবে, আর নিচে এই 95টা নিচে নেমে যাবে। কাটাকুটি করলে কি হবে? 95 একে 95, শূন্য বসে গেল, আর 95 একে 95। ওকে, তাহলে হলো কি, এক্স সমান সমান 101, আর এখানে দুটো শূন্য আছে বসিয়ে দিলাম। এটাই উত্তর। বলো বুঝতে পেরেছো এভরিওয়ান? বলো। হ্যাঁ, না ওইভাবে হবে না, এখানে একটা কমিশন ছাড় দিয়েছে। মানে 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 প্রথমে বলতে আচ্ছা আচ্ছা ওটা, হ্যাঁ তুমি এটা করতে পারো, হ্যাঁ 95 করতে পারো, অসুবিধা নেই, হবে এরকম ভাবে হবে। ঠিক আছে, অঙ্ক দেখো অঙ্ক বিভিন্ন মেথডে হবে। ঠিক আছে, অঙ্ক বিভিন্ন মেথডে হবে, তুমি এবার অঙ্কটা মিললে হলো। ঠিক আছে, এবারে মিলেছে কি তোমার? ঠিক আছে, যেমন ভাবে করতে পারবে করবে, অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা এটা হয়ে গেল। বুঝতে পেরেছো এভরিওয়ান? এভরিওয়ান প্রত্যেকে বুঝতে পেরেছো? সৈকত বুঝতে পেরেছো? চয়নিকা, চয়নিকা বুঝতে পেরেছো? দেবদিতা, দেবদিতা, রাজশ্রী, এভরিওয়ান, বাকিরা সবাই? নিচে নামানো যাচ্ছে না। লুসি ওকে, হ্যাঁ চলো না, এটা সহজ অঙ্ক হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তবুও করো। এখানে আবার অঙ্ক, আচ্ছা হ্যাঁ টাইপিং বোঝা যাচ্ছে না, ওইখানে কেটে দিলাম, ছেড়ে দাও। আমরা কোথা থেকে অঙ্কটা দিয়েছি সেটাও বুঝতে পারছি না। চলো আমি লিখে দিচ্ছি, না করো। লেখো এ ব্যাটসম্যান স্কোর 110 রান, which in which include included three boundary runs, which যেটা include জড়িত রয়েছে three boundary bound BAUNDARIES boundaries and 8-6, এই যা 8-6 মানে 8টা 6 মেরেছে, 6 ফুল স্টপ। What price, what percent
of his total score did he make did he make by running between the wicket between the wicket ঠিক আছে between the wicket চলো অঙ্কটা হয়েছে এর আগে অনেকবার হয়েছে উত্তর চলে এসেছে মক টেস্টে দিয়েছিলাম তো মনে হয় হ্যাঁ হয়েছে অঙ্ক আচ্ছা হয়েছে ডালিয়া হয়েছে ফারেনা হয়েছে কৃষ্ণ হয়েছে বলছে একটা ব্যাটসম্যান স্কোর করেছে টোটাল 110 রান করেছে যেখানে যার মধ্যে জড়িত রয়েছে 3টে বাউন্ডারি এবং হচ্ছে 8টা 6 মারা আছে বাউন্ডারি মিন্স হচ্ছে 4 মেরেছে বুঝলে 3টে বাউন্ডারি মানে 3টে 4 মেরেছে আর হচ্ছে 8টা 6 মেরেছে বলছে হোয়াট পার্সেন্ট অফ হিজ টোটাল স্কোর তার টোটাল স্কোরের মধ্যে কত পার্সেন্ট হি মেক্স কে সে নিয়েছে বাই রানিং বিটুইন দি উইকেট মানে কি রান মানে দৌড়ে কত রান নিয়েছে রানিং বিটুইন দি উইকেট মিন্স হচ্ছে দৌড়ে কত রান নিয়েছে সেটা জানতে চাই কত রান নিয়েছে তার পার্সেন্টেজ বের করতে বলছে ঠিক আছে মৌলি হয়েছে চলো অঙ্কটা আমি এবার করে দিই তো প্রথমে কি করেছে 4 মেরেছে কটা 4 মেরেছে 3টে 4 মেরেছে তাই না তো 3টে 4 মারলে কত হবে 3 4 12 রান হয়ে গেল হয়েছে আর 6 মেরেছে কটা 6 মেরেছে 8টা 6 × 8 = 48 রান হলো তাহলে টোটাল রান কত হলো 6 আর এবং 4 মেরে 60 ঠিক আছে এবার টোটাল রান কত টোটাল তো 110 রান তার মধ্যে 60 রান সে কি করেছে 4 আর 6 মেরে নিয়েছে বাকি রানটা সে দৌড়ে নিয়েছে তার মানে 0 আর এদিকে হচ্ছে কত 5 তাহলে 50 রান সে দৌড়ে নিয়েছে কত পার্সেন্টেজ হবে তাহলে 50 টোটাল কার মধ্যে টোটাল রানের মধ্যে হিসাব হবে ইন্টু 100 ওকে টোটাল রানের মধ্যে হিসাব হচ্ছে সেইখানে 50/100 ইন্টু 100 0 0 কাটো তাহলে 500/11 কাটাকুটি করো বা ভাগ করতে হবে 4 × 11 = 44 5 × 11 = 55 5 45 × 5 = 11 উত্তর এত পার্সেন্ট 45 × 5 = 11 আচ্ছা লাস্টে উত্তর করেছো মৌলি করেছো আর লুসি করেছো ঠিক আছে গন্ডগোল করে ফেলছো ঠিক আছে দেবদিতা হয়েছে হ্যাঁ বাকিরা ক্লিয়ার তো সবাই বুঝতে পেরেছো দেবশ্রী ঠিক আছে সুস্মিতা হয়েছে কোথায় করেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সুস্মিতা হয়েছে চলো নেক্সট অঙ্ক ইন অ্যান ইলেকশনের অঙ্ক দিয়েছি লেখো ইন অ্যান ইলেকশন ঠিক আছে বড় হাতের হোক অসুবিধা নেই এ ক্যান্ডিডেট ক্যান্ডিডেট এস হবে না ক্যান্ডিডেট হু গেট 84% of the votes is elected by a majority of 476 ভোট
Full stop. What is the total number of vote poll? What is the total number of vote poll? মানে বলে দিচ্ছি, একটা ইলেকশনে একটা ক্যান্ডিডেট পেয়েছে 84% ভোট পেয়েছে, এবং মেজরিটি ভাবে সে কটা ভোটে জিতেছে? 476 ভোটে সে জিতেছে। বলছে 84% অফ দি ভোট ইজ ইলেক্টেড বাই এ মেজরিটি অফ 476 ভোটস। হোয়াট ইজ দি টোটাল পপুলেশন অফ ভোট পোল? টোটাল মানে ভোট কত, ভোটার কত? সুনন্দা ক্লাসেরই আছে, সুনন্দা, তারপরে প্রিয়াঙ্কা। ঠিক আছে। ওকে, ডালিয়া, কৃষ্ণ, মৌলি, লুসি। ওকে, ভেরি গুড, ভালোই অঙ্ক আসছে। হুম, হুম, আছে। ও, ও, থাকলে ভালো, থাকবে, থাকা উচিত অবশ্যই। আমাদের এখানে, আমাদের এই যাত্রা স্টেশন, আমি তোমাদের আজকে দেখালাম, কেউ দেখোনি মনে হয়, দু একজন দেখেছে আমাদের। হ্যাঁ, নীলরতন হ্যাঁ, নীলরতন সরকার পড়াতে, আমি সেই পড়াতে প্রসঙ্গ এলো না, তারপরে তোমরা বললে ছবি তুলে পাঠাও, ছবি তুলে পাঠাও ওইখানে। আরে ওই দিনে বাড়ি ওটা, এই দেখো, এবার বলেছিলে যে ছবি তুলে, আমার মনে ছিল না, আজকে এবার পড়াতে পড়াতে পড়িয়ে ফিরছে আমি, চ তো ছবি তুলে আসি, এরা দেখবে বলেছিল। বিক্রি করে দিয়েছে ভাই, কি বলবে, এই জায়গাটা কত বড় এরিয়া ছিল, এখন সেই মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে। আমরা ফটো মানে দুটো, আমরা গেছি, একজন ফটো খেয়েছে, গাঁজা খাচ্ছে আর কি, দুজন। ঠিক আছে, দুজন গাঁজা খাচ্ছে, তারা ভয় পেয়ে গেছে, একজন ভয় পালিয়ে গেছে, ভাবে যে রিপোর্টার এসছে। ঠিক আছে, আর আরেকজন ভয় পালিয়ে গেছে, কি ভেবেছে জানি না। ঠিক আছে, ভয়ে পালিয়ে গেছে। আর একজন হচ্ছে এইটা, এই দেখো এগুলো, এইটা, অনেক দিনের ঘর, ভাবো, এখনো পর্যন্ত ঠিক আছে। কিন্তু এটা যদি সংরক্ষণ করে রাখা যায়, এটা মিনিমাম এখনো 100 বছর চলবে। ঠিক আছে, এটা হচ্ছে কত আগে সেই নীলরতন সরকার কবে করে গেছে, সেই ঘর এখন এখনো ঠিকঠাক আছে। আর এইখানে, এখানে সব নীলরতন সরকার ঘর লেখা ছিল তো, বিক্রি করে দিয়েছে এসব, এইগুলো সব মানে একটা নীলরতন সরকার সব লেখা ফেখা ছিল, বুঝলে, সেই সময় লেখা আছে, শ্বেত পাথরে দিয়ে লেখা, সেগুলো সব তুলে দিয়েছে, বিক্রি করে দিয়েছে। ওর নাতি না কে আরে কে হবে, এগুলো সব বিক্রি করে দিয়েছে, পুরো এলাকা বিক্রি করে দিয়েছে, এবং এই এলাকার এই চারপাশে ঘর বানাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে না, এই যে, ও আচ্ছা আচ্ছা, আমি ওই ইয়েগুলো দেখাচ্ছি আর কি, দাঁড়াও দেখাই, মানে
সত্যি কথা, একটা সময়ের পরে না সব জমিদাররাও ভিখারি হয়ে যায়, সেরকম ব্যাপার আর কি। অ্যাকচুয়ালি এরা জমিদার ছিল সেই সময়, তো এখন ভিখারি হয়ে গেছে, সব বিক্রি করে দিয়েছে আর কি। এগুলো সব কত বড় এলাকা এরিয়া, কত জমি জায়গা সব বিক্রি করে দিয়ে এই যে বাড়িটা না, কত বছরের আগে বলো তো। হ্যাঁ, এখনো পর্যন্ত ঠিক আছে। তবে আমি কোনোদিন যাইনি এর ভেতরে, এই ছবি তোলার জন্য আজকেরই প্রথম গেলাম ভেতরে এলাকাটা। সাপের বাসা না, এখন হচ্ছে গাঁজাখোরদের বাসা, গাঁজা খায় যারা, মদ খায়, এখানে বসে বসে নিরাপদে মদ খায়, গাঁজা খায়। একদম বেস্ট প্লেস একদম। ঠিক আছে, মানে জঙ্গলের ভেতরে একদম, চারিদিকে দেখতে পাচ্ছ তো একদম। আর এখন ওই এই ভেতরে কিন্তু সব ফাঁকা একদম, যারা মদ খায় গাঁজা খায় যারা এখানে। কারণ আমরা যখন ছবি তুলতে যাই তখন এই দুজন খাচ্ছিল, দেখে পাচ্ছি, এই দেখো, জুম করে দেখো, এখানেই খাচ্ছে তুমি। একজন চলে গেল আর একজন হচ্ছে আহ, যায়নি। হ্যাঁ, হ্যাঁ, এগুলো এইগুলো সংরক্ষণ করা উচিত না? দেখো একটা নীলরতন সরকার এই, আরে এ তো স্টুডেন্ট, স্টুডেন্ট তো ওই হুট করে মানে মনে পড়লো আর কি, ওই ওই সময় যাওয়া। তাই, এ সামনে গেছিল, আরো ছিল কয়েকজন, এ, তারা ভেতরে ঢোকেনি, আমি আর ও গেছিলাম ভেতরে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, ও বুঝে গেছে, ফ্রান্স বুঝে গেছে। হ্যাঁ, দেখো একটা ইলেকশনে কি বলছে, একটা ইলেকশনে ক্যান্ডিডেট যারা হচ্ছে যে পেয়েছে আর কি, যে জিতেছে সে কত পেয়েছে, 84% ভোট পেয়েছে। যে হেরে গেছে তাহলে কত পাবে? টোটাল 100 ভোট হলে তাহলে টোটাল 84% পেয়েছে, যে জিতেছে এই ক্যান্ডিডেট একজন পেয়েছে 84%, এবং সে এই মেজরিটি হিসাবে 476 ভোটে জিতে গেছে। তার মানে হচ্ছে যে জিতেছে সে 84% পেয়েছে, তাহলে তার মানে রিমেনিংসটা যে হেরেছে সে পেয়েছে, তার মানে কত হবে, রিমেনিংস কত হবে? 16, 16%। ওকে, তো এই ভোট পার্সেন্টেজের গ্যাপ সমান সমান এই 476। ওকে, তো গ্যাপ কত হচ্ছে? 8 6 14, 4 হাতে থাকে 1, 2, হ্যাঁ 68। তাহলে 68% সমান সমান 476। ওকে, তো আমি পাশে করছি, 68% সমান সমান 476, 1% সমান সমান কত, আর 100% সমান সমান কত? কাটাকুটি করো, কত দিয়ে যাবে? হ্যাঁ, 27 56 6, হ্যাঁ, হ্যাঁ, 27 56 6, হাতে থাকে 1, আর 6 7 42, একে 7, সরি, আচ্ছা, আচ্ছা, 7 8 5, হ্যাঁ, হ্যাঁ, কেটে গেল, হ্যাঁ, হ্যাঁ, 7 হবে, 700 হবে, হ্যাঁ। তাহলে এখানে 7 আর এটা কেটে দাও, 700 হচ্ছে উত্তর। ঠিক আছে, কাটাকুটিটা দেখে নাও। হুম, হুম, 47, হ্যাঁ। ঠিক আছে, দেখো তুমি ধরো ভোটে দাঁড়িয়েছো এবারে, ইলেকশনে, ঠিক আছে। তো ইলেকশনে তুমি জিতে গেছো, কত পার্সেন্ট ভোট পেয়েছো? 84% ভোট পেয়েছো তুমি। ওকে, তাহলে বলো প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তাহলে তুমি উইন হয়েছো। উইন হয়ে কত পেয়েছো? 84% মার্কস পেয়েছো, এই ভোট পেয়েছো। তাহলে যে ডিফিটেড হয়েছে সে, মানে অন্য একজন তোমার বিরোধী দল তো থাকবে, সে কত পাবে? 16%। কারণ 100%-এর মধ্যে তুমি যদি 84% পাও, তাহলে তুমি বাকি যে আম, হেরে গেছে সে 16% পেয়েছে। তো এবং এই 84% নাম্বার পেয়ে, মানে সরি মার্কস, ভাই, ভোট পেয়ে, হ্যাঁ ভোট পেয়ে তুমি কত ভোটে জিতেছো? 400 কত আছে?
76। ওকে, তো এইটার মধ্যে গ্যাপ কত, বিয়োগ ফল তো এইটা সমান সমান এইটা। ওকে, তাহলে 8 আর হচ্ছে 68% সমান সমান 476। 1% সমান সমান কত, 476/68। আর টোটাল ভোট পার্সেন্ট কত, 100 ছিল, তাহলে 100 সমান সমান কত, 7 দিয়ে কাটলে 476 হবে। 770, 7 গুণ 100 মানে 700। চলো নেক্সট অঙ্ক। এই দাঁড়াও, চার্জ। In an election, 30% of a voters 30% of a voters voted for candidate A, whereas 60% of the remaining voted for candidate B, full stop. The remaining voters did not vote, অর্থাৎ বাকি ভোটার ভোট দেয়নি। If the difference between those who voted, অর্থাৎ যে ভোট দিয়েছে, for candidate A and those who did not vote was 1200, full stop. How many individual were eligible সেটাই তো, for হ্যাঁ হ্যাঁ casting vote in the election. অঙ্ক হয়ে গেছে, দেখো অঙ্ক লেখার আগে
একটু দাঁড়াও, একটু দাঁড়াও। হুম। আচ্ছা। হ্যাঁ, ইন এ ইলেকশন, অঙ্কটা অনেক বড় হয়ে গেছে। ইন এ ইলেকশন 30% of a voters vote for candidate A, whereas 60% of the remaining votes candidate B. The remaining voters did not vote. Okay. If যদি the difference between the vote who voted for candidate A and those who did not vote was 1200, how many individual were eligible for the casting vote? হ্যাঁ 1200 ইনি রেখেছেন। হ্যাঁ 1200ই তো লেখা আছে। ঠিক আছে, করে দিচ্ছি, অসুবিধা নেই। আচ্ছা, উত্তর দিয়েছে মৌলি দিয়েছে, সৈকত দিয়েছে, সুস্মিতা দিয়েছে, ডালিয়া দিয়েছে। মৌলি ঠিক আছে, সৈকত ঠিক আছে, তবে একটা শূন্য একটু ভুল আছে মনে হয়, মানে একটা শূন্য মনে হচ্ছে হয়নি। সুস্মিতা একটু চেক করো, 12,000 উত্তর নেই। ডালিয়া ঠিক আছে মনে হয়, আমি এখন দেখিনি। আমি আমাকে করতে হবে, ঠিক আছে, দেখে নিচ্ছি দাঁড়া। গুড় গুড় কেন করবে, কনফিডেন্স আছে তোমার, হয়ে যাবে। আমি একটু বাংলা মানেটা বলে দিই। দেখো বলছি ক্যান্ডিডেট ইন ইলেকশন, একটা ইলেকশনে 30% ভোটার ভোট ফর ক্যান্ডিডেট এ, ঠিক আছে। আচ্ছা, না পারে না, 36,000 নেই অপশানে। তাহলে ক্যান্ডিডেট এ কে ভোট দিয়েছে, এখানেই হয়ে যাবে আশা করি। অঙ্কটা বড় কিন্তু অঙ্কটা করলে ছোট হয়ে যাবে, দেখবে। ক্যান্ডিডেট এ, ক্যান্ডিডেট বি আর ক্যান্ডিডেট সি। ওকে, তো ক্যান্ডিডেট এ কত পার্সেন্ট ভোট দিয়েছে, 30%, লেখো 30%। 100-র মধ্যে 30 votes were candidate A, whereas 60% of the remaining vote candidate B. ওকে, তাহলে 60% of the remaining মানে কি, 70 চলে গেছে, তাহলে এই সরি 30 চলে গেছে, তার মানে আছে কত, 70। 70-এর মধ্যে 60% মানে কত হবে, শূন্য শূন্য কেটে দাও, 6-7 42। ইয়েস, তাহলে 42 ভোট পেয়েছে কে, ক্যান্ডিডেট বি। আচ্ছা, তারপরে লাইনে কি বলছে, ফর ক্যান্ডিডেট বি অ্যান্ড দি রিমেইনিং ভোটার্স ডিড নট ভোট। আচ্ছা, তো আমরা এখানে কি লিখবো, সি লিখবো না, এখানে ডিড নট ভোট লিখবো। হ্যাঁ, বিটটা কি বলছে, এই দেখো কি বলছে, বিটটা বলছে 30% ভোটার, 30% ভোটার অফ ভোট ফর ক্যান্ডিডেট এ, তাহলে ক্যান্ডিডেট এ কত 30% পেয়েছে, হোয়ার 60% অফ দি রিমেইনিং ভোটস ফর ক্যান্ডিডেট বি। তার রিমেইনিং ভোট মানে কি, বাকি ভোট, বাকি ভোটের 60% পেয়েছে বি, তাহলে বাকি ভোট কত, 30 চলে গেছে 100-এর মধ্যে, তাহলে বাকি আছে কত, 70। 70-র 60% কে পেয়েছে বি পেয়েছে, তাহলে 70 60% আমি করে নিচ্ছি পাশে, গুণ করে দেখে নিচ্ছি 70 60% সমান কত, 6-7 42, তাহলে 42 পেয়েছে কে, বি। ব্যাস, তাহলে এবার ডিড নট ভোট, এটা আমি শর্টকাটে লিখে দিলাম। ওকে, তাহলে বলো এবার কত বাকি আছে, 30। হ্যাঁ
হ্যাঁ, কত বাকি আছে? তার মানে হচ্ছে 72 হয়ে গেছে, তার মানে বাকি আছে কত 100-র মধ্যে? 8 আর হাতে 28 বাকি আছে। তাহলে 28 কত পেয়েছে? এই ডিড নট ভোট, যে যারা ভোট দেয়নি তারা কত পার্সেন্ট? 28%। ওই তো এ 30 আর বি 42, তাহলে 100-র মধ্যে বাকি কত? একই ব্যাপার। হ্যাঁ, if যদি the difference between those who voted for candidate A আর who did not vote, আচ্ছা, তার মানে এই ভোটটা আর এই ভোটটা ডিফারেন্স। হ্যাঁ, ভেরি গুড। তাহলে 30 আর 28 এর ডিফারেন্স 2, তাহলে এটা সমান সমান 1200। 1 সমান সমান কত? 100 সমান সমান কত? ওকে, কাটাকুটি করো দেখি। হ্যাঁ, ওই পেজে উত্তর হয়ে গেল। তাহলে কত? 4-0। 6000। ঠিক আছে, ব্যাস এই অঙ্ক। তাহলে 60,000 ডালিয়া দিয়েছো, 60,000 কেন, 6,000 হবে তো। 60,000, আচ্ছা আমি একটা দুটো তিনটে, আচ্ছা আচ্ছা ঠিক আছে 60,000। না না না, ঠিক আছে। এখানে হচ্ছে আমি 60,000 পেয়েছি সবাই, ঠিক আছে, সবাই 60,000 পেয়েছি, ঠিক আছে। মৌলি ওকে, সৈকত ওকে, ডালিয়া ওকে, ফারিনা ওকে, সুবিধা ওকে। তাহলে অঙ্কটা বুঝতে পেরেছো এভরিওয়ান? বুঝতে পারলেই হবে। অঙ্কটা কেমন, মজা লাগলো? রাজীব, বুঝতে পেরেছো? ওকে। চয়নিকা, বুঝতে পেরেছো? আচ্ছা, দেবশ্রী অঙ্কটা হয়নি? রাজশ্রী, রাজশ্রী অঙ্ক বুঝতে পারছো? আচ্ছা, সৈকত বুঝতে পেরেছো? সৈকত, আচ্ছা সৈকত তো অঙ্ক করেছো মনে হয়। ঠিক আছে চলো, ঠিক আছে চলো নেক্সট অঙ্ক। নেক্সট 1100 বয়েজ অ্যান্ড 700 গার্ল আর examined in a test. 42% of the boys and 30% of the girls pass. Full stop. The percentage of the total who failed. করো। হুম, দেবজিতে অঙ্ক বুঝতে পারছো? তেওয়ালিটা বুঝতে পেরেছো এখন?
আচ্ছা আগেরটা বলবো তাই তো? আচ্ছা ঠিক আছে, দেখো এখানে বলছে অঙ্কটা একটু পড়ে নিতে হবে। একটা নির্বাচনে 30% ভোট যারা এ কে দিয়েছে, ঠিক আছে? আমি টোটাল 100% ভোট ধরলাম, যারা বুঝতে পারবি আবার বলছি দেখে নাও। টোটাল 100% ভোট, তার মধ্যে 30% দিয়েছে ভোট এ কে দিয়েছে, হয়েছে? whereas 60% অফ দি রিমেইনিং, আচ্ছা বলো 100-র মধ্যে 30 চলে গেল, কত আছে? এবারে এইটাই বলছি, বলছে 60% অফ দি রিমেইনিং ভোট, অর্থাৎ রিমেইনিং ভোটের 60% কে পেয়েছে? ক্যান্ডিডেট বি পেয়েছে। হ্যাঁ বলো। ঠিক আছে, নাও। আচ্ছা আচ্ছা, দেখো বলছে যে রিমেইনিং ভোট বি পেয়েছে কি 60% অফ দি রিমেইনিং ভোট। আচ্ছা রিমেইনিং ভোট কত বলো? 70 আছে তো। দেবাদিতা, 60%, 30% চলে গেল 100-র মধ্যে, তাহলে 100%-এর মধ্যে 40% চলে গেলে, এই সরি, এ 30% পেয়েছে, তার মানে বি কত পাবে? আচ্ছা বি কত পাবে সেটাই বলছি, যে 60% অফ দি মানে যেটা রিমেনিং পড়ে আছে 30, এই 70 রিমেনিং তো, এর 60% বি পাবে। 60%, 60/100। এবার এই শূন্য, এই শূন্য কাটলাম, এই শূন্য, এই শূন্য কাটলাম, 6 আর 7 বিয়ে করলে 6 7 42, তাহলে এই ভোটটা কে পাচ্ছে? বি পাচ্ছে। বুঝেছো বলো? আচ্ছা এবারে কিছু লোক আছে তারা ভোট দেয়নি, ঠিক আছে? সবাই কি আর ভোট দেয়? তাহলে যারা ভোট দেয়নি, তাহলে ডিড নট ভোট, যারা ভোট দেয়নি তাদের পরিমাণ কত? বাকি 100%-এর মধ্যে এ পাচ্ছে কত? 30, আর বি পাচ্ছে কত? বি দিয়ে পাচ্ছে 42, তার মানে টোটাল হয়ে গেল কত? 2, আর 72% এ আর বি মিলে হয়ে গেল। তাহলে বলো বাকি যেটা পড়ে আছে সে তারা তো ভোট দেয়নি, 100-র মধ্যে যেটা বাকি থাকবে 100 - 72 মানে 28। তাহলে 28টা কারা? এই 28টা যারা ডিড নট ভোট, ভোট দেয়নি। বুঝা গেল? আচ্ছা বুঝতে পারোনি তো? রাজশ্রী একটু দেখে নাও। রাজশ্রী, শুনতে পাচ্ছ? তুমি আগেরটা বুঝতে পেরেছো এই অঙ্কটা? আচ্ছা ঠিক আছে, তাহলে অসুবিধা নেই, পরেরটা করো। এ, বি আর সি হয়ে গেল। আচ্ছা এবার কি বলছে পরের লাইনে? বলছে যে ইফ যদি দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার হু ভোটেড, যে ভোট দিয়েছে ফর ক্যান্ডিডেট এ, আর একটা হু দোজ ডিড নট ভোট, অর্থাৎ যারা ভোট দিয়েছে এ কে এবং যারা ভোট দেয়নি, তাদের মধ্যে তাদের পরিমাণটা কত? তাদের পরিমাণটা হচ্ছে 1200, ঠিক আছে? তো সেটাই বলছে, তাহলে যারা ভোট দিয়েছে আর যারা ভোট দেয়নি তাদের মধ্যে যে ডিফারেন্স, ঠিক আছে, সেটাই হচ্ছে 2%। তাহলে এই 2% সমান সমান 1200, 1% সমান সমান কত, আর 100% সমান সমান কত? 600, আর এই যে 6, 1 2 3 4, 60,000 ভোট, যারা টোটাল ভোটের পরিমাণ কত? 60,000। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। আচ্ছা এবার আমি পরের অঙ্কটা দেখি। উম, উত্তর চলে এসছে। মৌলিক, কি হলো, কেটে দিয়েছো? হয়নি? উম, নাও দেখো। আচ্ছা সৈকত, ঠিক আছে হয়েছে। আচ্ছা এই ভাই, উত্তর তো অনেক আলাদা আলাদা আসছে। সৈকত মনে হচ্ছে হয়নি। ডালিয়া, ও আচ্ছা তুমি নিচে। আচ্ছা দাঁড়াও 1 মিনিট,
নিচে থেকেই যায়, দিকে থেকে যায়। ডালিয়া হয়েছে মনে হয়। কোনো বুঝতে কোনো উত্তরটা, আচ্ছা আমি বলে দিচ্ছি কত হচ্ছে, তাহলে আমি একটু দেখে নিই তারপরে। ঠিক আছে, আচ্ছা 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 ঠিক আছে, 62 পূর্ণ 2-3 আসে নাকি একটু দেখে নিই। আশা করি থাকে। হুম, দাঁড়া, ঠিক আছে। ডালিয়া হয়েছে, সুস্মিতা হয়েছে, ফারহানা হয়েছে, দেবশ্রী একটু চেক করো, রাজীব চেক করো। চলো এবার আমি অঙ্কটা করে দিচ্ছি, দেখো এই অঙ্কটা বলছে 1100 বয়েজ এবং 700 গার্লস রয়েছে যারা এক্সাম দিয়েছে এবং একটা পরীক্ষা দিয়েছে, টেস্ট এক্সাম দিয়েছে, যেখানে 40% অফ দি বয়েজ অ্যান্ড 30% অফ দি গার্লস পাস করেছে। হয়েছে, বলছে দি পার্সেন্টেজ অফ দি টোটাল হু ফেল, তাহলে যারা ফেল করেছে তাদের পার্সেন্টেজ কত বের করো। ঠিক আছে, আমরা সেইভাবেই করব। প্রথমে আমরা বয়েজ করে নিচ্ছি, তারপরে আমরা গার্লস করে নেব। ওকে, তাহলে বয়েজ, হ্যাঁ আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে না, তাহলে আগের অঙ্কটা করলাম স্ক্রিন দেখা গেল কি করে? এবার স্টপ হয়ে গেল। ও তাহলে সৈকত বললো যে দেখতে পাচ্ছি না। এবার দেখা যাচ্ছে, দেখো তো। তোমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। হ্যাঁ দেখছি, দেখো এখানে বলছে 30%, আচ্ছা টোটাল 1100 বয়স হয়েছে, এর মধ্যে এখানে পাস করেছে যেগুলো সেটাই বলে দিচ্ছি 40%, তার মানে এখানে ফেল করছে কত পার্সেন্ট সেটা জানতে চাই, আমি ডাইরেক্ট ফেল কত করছে সেটা বের করে নেবো। ওকে, তাহলে 1100-র মধ্যে 42% যদি পাস করে, তার মানে ফেল করে কত পার্সেন্ট বলো তো? 58%, মানে 100 থেকে 42 বিয়োগ দিলাম, সেটা ফেল করে। 100-র মধ্যে যদি 40% পাস করে, তার মানে ফেল করে 58%, তাহলে 58/100 কাটাকুটি করো। 58 আর 11 যোগ গুণ করলে কত হয়? 58 আবার 58 হাতে 638। আচ্ছা এবার চলো গার্লস, গার্লস কত হয়েছে? টোটাল 700 জন, এর মধ্যে পাস করে 30%, মানে ফেল করে 70। 7×7=49, 490, তাহলে টোটাল ফেল করে কত? 763 আর 490, 638, 490, 8 আর 2 হাতে থাকে 1, কত হলো ঠিক করেছি তো? 10-এ আর 2 হাতে থাকে 1, 11, হ্যাঁ 1128, এটা কি করে ফেল করে। টোটাল পপুলেশন কত? 1100 আর এইদিকে 1700, মানে 1800। ঠিক আছে, তাহলে পেজ নেই আর, তাহলে ফেল করছে কত? 1128/1800 ইন্টু 100, কাটাকুটি করো।
কাটাকুটি করলে কি হবে? ছোট করে নিই, 5 দুগুণে 10, 6 দুগুণে 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 9 দিয়ে 3 দিয়ে কাটলে থাক আর কাটবো না। 5 লং 45, 6 লং 54, 6 লং 54, 4 2, 9 দুগুণে 18, 8 6 14, 4 1, 6 9, কাটাকুটি করলে 2 এর 3, তাহলে 62 পূর্ণ 2 এর 3। 1800 টোটাল হচ্ছে। গার্লস কত আর বয়েজ কত? বয়েজ কত ছিল বলো? হ্যাঁ, টোটাল 1800। বলো, বাকিরা বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, বলছে একটু দেখতে না, টোটাল 1100 বয়েজ রয়েছে, যার মধ্যে 40% পাস করে, তার মানে এখানে ফেল পার্সেন্টেজ কত সেটা জানতে চেয়েছি। সেখানে আমি 42 দিয়ে করছি না, একেবারে ডাইরেক্ট আমি 42 থেকে 100 থেকে 42 বিয়োগ দিলে যেটা হবে সেটাই ফেল করে, তারপর 58% ফেল করে। তাহলে 1100 58% মানে হচ্ছে 638, এতজন ফেল করে 1100 ছেলের মধ্যে। বোঝা গেল হ্যাঁ কিনা? নেক্সট 700-র মধ্যে 30% পাস করে মানে 70% ফেল করে। 700-র মধ্যে 70% সমান সমান 490, 7 7 49, 490। তাহলে টোটাল নাম্বার অফ ফেল করেছে কতজন? 638 প্লাস 490, টোটাল ফেল করেছে কতজন? 1138 জন, 28 জন। তাহলে এইটাই জানতে চেয়েছি, কত ফেল পার্সেন্ট জানতে চেয়েছি। তাহলে আমি পরের পেজে কি করেছি দেখো, টোটাল ফেল করেছে 1128, কতর মধ্যে? 1800-র মধ্যে, ইন্টু 100, শূন্য শূন্য কেটে গেল, কাটাকুটি করলাম, করে ছোট করে নিলাম, করে নিয়ে ভাগ করে দিয়েছি। মাইনাস হবে না, পাস করলে ডাইরেক্ট তুমি 30%, আর ওইদিকে কোনো মাইনাস হবে না, ওই 30% ডাইরেক্ট বের করে ওইটাই করবে, একটা 30% বের করবে, একটা 42% বের ভাগ করবে, হয়ে যাবে। ঠিক আছে, আমি একটা অঙ্ক দিচ্ছি, তবে আমি এখানে অঙ্কটা এই পর্যন্ত শেষ করছি, রেকর্ডিংটা শেষ করে দিই, দিয়ে আমি তোমাদেরকে একটা অঙ্ক দিচ্ছি, ওটা করবে এক্ষুনি।